নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন মোগলাই। বিভিন্ন হোটেলে বা রেস্টুরেন্টে আপনারা অবশ্যই চিকেন মোগলাই খেয়ে থাকবেন। এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আমি খুব সহজভাবে এই রেসিপিটি আজকে বানিয়ে দেখাবো। চিকেন মোগলাই বানানোর জন্য এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা প্রথমে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। কড়াইয়ে 4 চামচ সাদা তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে 10 থেকে 12টা কাজু বাদাম এবং 10-12টা আমন্ড বাদাম এখানে হালকা করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেলে মিহি করে কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো এখানে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে কালার চলে এলে এটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে প্রথমে ঠান্ডা করে নেব। তারপরে ভেজে রাখা কাজু, আলমন্ড আর ভাজা পেঁয়াজ দিয়ে আমি একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব। প্রথমেই এখানে জল অ্যাড করব না, প্রথমে শুকনো গ্রাইন্ড করব, তারপর হাফ কাপ জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে দই এবং গুঁড়ো মশলা দিয়ে আরও একটা পেস্ট তৈরি করে রাখব। এখানে আমি বড় চামচের 3 চামচ দই অ্যাড করে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, এখানে ধনের ব্যবহারটা একটু বেশি, এবং 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে এখানে আরেকটা পেস্ট তৈরি হয়ে গেল। কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ তেল অ্যাড করে দিলাম। এরপর তেলটা হালকা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ, ছোট এলাচ, দারচিনির টুকরো 2টো আর গোলমরিচ 10 থেকে 15টা, 2টো তেজপাতা। এগুলো হালকা ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে আরও দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা কিছু আদার টুকরো, আর কাঁচা লঙ্কা। ভালো করে এটা 1 মিনিট আমি তেলের মধ্যে ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো এখানে প্রথমে ভেজে নেব। চিকেনটা মিডিয়াম হিটে মিনিট 5 ধরে সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মিনিট 5 ধরে মিডিয়াম হিটে ভেজে নেবার পর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ দই এবং গুঁড়ো মশলা দিয়ে করে রাখা যে পেস্টটা সেটা এবারে অ্যাড করে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ না করলে আপনার দইটা ছিটে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে 1 মিনিট রান্নাটা একটু ঠান্ডা করে তারপরে দইটা এখানে অ্যাড করে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
দই এবং গুঁড়ো মশলার পেস্টটা সুন্দর করে মেশানো হয়ে গেলে এরপর গ্যাসের ফ্লেমটা অন করে লো হিটে কিছুক্ষণ আমি রান্না করে নেব। ততক্ষণ অবধি এটা রান্না করব যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা কাজু, আলমন্ড আর পেঁয়াজের পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব এবং এই সময় হিটটা কিন্তু একদম লো হিট রাখবো এবং 4-5 মিনিট ধরে এটা সুন্দরভাবে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো চিনি। অল্প পরিমাণ চিনি দিলাম, যেহেতু দইটা দিয়েছি তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণ চিনি দিলাম এবং পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে দিলাম। এরপর এখানে প্রায় 2 কাপ জল অ্যাড করে আমি মিনিট 20 ধরে একদম লো হিটে মাংসগুলো সেদ্ধ করে নেব। কুড়ি মিনিট হয়ে গেছে। এরপর চাপা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে তারপর আরও 2 মিনিট আমি চাপা দিয়ে রান্না করে নেব। আমাদের চিকেন মোগলাই রেসিপি একদম শেষের মুখে। এটা এবার 10 মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করুন। নান, পরোটা, রুটি সব কিছুর সাথেই এটা দুর্দান্ত লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতোই বলি, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। টাটা।